শহরে থেকে চাকরি করি না, তারপরও টুকিটাকি করে সংসারটা আমি বাঁচিয়ে নিতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, যেহেতু আমি পরের বাসা ভাড়া থাকি, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো বেশি দিন রাখতে পারবো না ছাদ বাগানটা, যে কদিন আর যে কদিনে রাখছি আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আমার সংসারটা আমি বাঁচাই নেই। মাঝে মাঝে দেখা যায় আমার বাজার না থাকলে দেখা যায় কোনো টেনশন থাকে না যে কি রান্না করব। দেখা যায় ছাদে গেলে একটা না একটা হলো মানে বাজার করতেই পারি। আর দেখেন আলহামদুলিল্লাহ, তো আজকে কী সবজি সকাল সকাল তুলতে গেছিলাম। তো এদিকে হলো বেগুন তুললাম, ঢেঁড়স তুললাম, আছে কচু শাক, কচুরলতি। আর কচুরলতি মনে করেন একটা দুইটা গাছ থাকলে এনাফ আমরা দেখছি। কারণ আমার একটা হয়েছে আমাদের দেশে বলে হাটাইলে কচু, আর একটা হয়েছে লতিরাজ কচু। তো আমার 2-3টা গাছে আছে। তো আমি কেমন প্রায় এক সপ্তাহ 2 বা 3 বার করে এখন খাইতে পারি কচু। দেখেন যেমন লতি হয়েছে ওরকম কচু হয়েছে। আর দেখেন ধুন্দুল কোথায় কোথায় লুকাই রয়েছে, এমন জায়গায় ধুন্দুল লুকাই রয়েছে, মাঝে মাঝে দেখি বাতি হয়ে যায়, তারপর দেখি। তো যাই হোক, কতগুলো ধুন্দুল ছিঁড়ে নিব। আর এদিকে দেখেন ছোট্ট একটা মানে উস্তা গাছ এটার বলে, এরকম আমি লাগাই না, কোনো জাংলাও দিই নেই। কারণ একটা গাছে বেগুন গাছের ছোটো ছোটো বেগুন গাছের টবের উপরে দিয়ে বাইয়া গেছে, এখন দেখি এত বেগুন হয়েছে। আর এদিকে হলো যে কচু গাছগুলো কিন্তু ওদিনকে কাটছি, মানে 1 সপ্তাহ হয় নাই। তো 1 সপ্তাহ না হইতে হইতে মানে কাটার পরে পরে হলো আজকে আবার ভাবলাম যে লতি তো কিছু নিয়েছি, তো কিছু কচু শাকও নিয়ে নেই, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারে। দেখেন কত রকমের বাজার করছে, শসা, পরে হলো মানে পেয়ারা, বেগুন, ঢেঁড়স, আর এখন ধনিয়াপাতা বাকি। তো বিলাতি ধনিয়াপাতা এখন আমি 12 মাসই খাইতে পারি। দেখেন আমি বলছিলাম না শহরে থেকে চাকরি না করে সংসার বাঁচাইতে পারি। দেখেন যেগুলো সবজি তুলছি মিনিমাম কয়দিন খাইতে পারবো, 2 দিনই খাওয়া যাবে। দেখা যায় বেগুন ডাঁটা তরকারি, ধুন্দুল ডাঁটা তরকারি, করলা ভাজি, কচু শাক ভাজি মিনিমাম 2 দিন হয়ে যাবে। কারণ প্রতিদিন তো 2-3টা তরকারি আমাদের রান্না করাই হয়, 2-3টা তরকারি, তো আমার মোটামুটি হয়ে যাবে। আর দেখে হলো কামরাঙ্গার কিছু কিচেনের সবজির খোসা ছিল, তো ওইটারও হলো আজকে দিয়ে দিতেছে। আর গাছে আজকে কিছু ছাদও কাজ করছি, তো এখন চলে যাব, টুকটাক করছি, আবার বিকালবেলা আসবো। তো যাই হোক, আইসা কিন্তু মুরগির ট্রেগুলো পরিষ্কার করে দিলাম। এখন হলো খাবার দিয়ে দিলাম, খাবার চেঞ্জ করলাম, ট্রেগুলো পরিষ্কার করে পানি চেঞ্জ করে দিলাম। আর এখন হলো খাবার দিয়ে দিতেছে। আর এখন তো মোটামুটি 10টা মুরগি ছিল, ওদিন খাইতে 2টা মরে গেছে, অসুস্থ হয়ে গেছিলো একটা, আর একটা পা ভেঙে গেছিলো। তো যেটা পা ভেঙে গেছে ওটা খাইছি, আর যেটা অসুস্থ ওটা তো মরেই গেছে। আর যাই হোক, আজকে হলো মূলা দিয়া হলো রান্না করব, মানে পুঁটি মাছ। গতকালকে রাত্রে আবার আমার হাজব্যান্ড হলো মূলা নিয়ে আসছে, আর আবার মূলার তরকারি অনেক পছন্দ। তো ভাবলাম ছাদ বাগানের কচু শাকটা ভাজি করে আর মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করি, যেহেতু আছে তরকারি তো থাকবেই, ফ্রিজে 2-3 দিনও রাখলে সমস্যা নাই। তো যাই হোক, এদিকে কচু শাকটা আমি একবার সিদ্ধ দিয়ে কেটে কুটে ভাপ দিয়ে ফালাই নিয়ে আনিছি। আজকে হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো কিছু চিংড়ি মাছ বেছে টেছে কেটে কুটে নিলাম। তো নেওয়ার পর হলো মাছটা ভালো করে কষায় নিব। এখন হলো কচু শাক সিদ্ধ করে ভাপ দিয়ে পরিষ্কার করে পরে নিছি। দেখেন আসলে নিজের কাছে কোনো ফর্মালিটি ছাড়া দেখেন সিদ্ধ করার পর রান্না করা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। দেখেন কত সুন্দর একটা মাখা মাখা হয়েছে। আর কচু শাকটা এখন আমি এভাবে পছন্দ করি বেশি, একবার তেলে ভাজা ভাজা করে ফেলাই। আর দেখেন কচু শাকটা যে হয়ে গেছে, একবার পারফেক্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আবার বিকালবেলা চলে যাব ছাদে। তো ছাদে চলে গেলাম। তো ছাদে যাওয়ার পর হলো একটু পানি দিয়ে দিব গাছে। এর জন্য আমার বাচ্চারা বলতেছে তোমরা ওই জায়গায় বসে থাকো। তো বসে থাকার পর আমি হলো গাছে পানি দিয়ে দিব। তো যাই হোক, এদিকে হলো গাছে পানি মিক্স করবো আজকে। তো কিছু সবজির খোসা পানি দিয়ে দিব আজকে, সবজি কলা খোসা পানি পচানো, এগুলো হলো আজকে দিয়ে দিতে।